আসসালামু আলাইকুম। আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কিভাবে বর্ডার গার্ড বাংলাদেশের যে কি সার্কুলার রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনি কিভাবে যে এসএমএস এর মাধ্যমে আবেদনটা করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আমার স্ক্রিনে থাকা অবশ্যই যে একটা স্ক্রিনে পেপার দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি অনেকগুলো পদ রয়েছে। যেমন অফিস সহকারী পুরুষ 6 জন নেওয়া হবে, ইন্টার পাস অর্থাৎ এইচএসসি যেটাকে বলি আমরা সেই পাস, এবং কমিউনিকেশন টেকনিশিয়ান নেওয়া হবে 6 জন, কম্পিউটার ইলেকট্রিক ডিপ্লোমা নার্স পাস, সহকারী কিউরেটর এসএসসি পাস, ড্রাফটম্যান 13 জন নেওয়া হবে এসএসসি পাস, যানবাহন চালক 2 জন এসএসসি সমান পাস, সহকারী ওবিএম 11 জন এসএসসি পাস, গ্রিজার 1 জন এসএসসি পাস, কমিউনিকেশন 27 জন এসএসসি পাস, সুকানি 7 জন এসএসসি পাস, বয়লার অপারেটর 1 জন এসএসসি পাস, সহকারী ইএম টেকনিশিয়ান 1 জন এসএসসি পাস। অর্থাৎ আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন। তাছাড়া আপনি কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য অবশ্যই 1/10/2023 তারিখে আপনার বয়সসীমা 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে যদি আপনি অর্থাৎ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার কোনো কোটা থাকে তাহলে আপনি 18 থেকে 32 পর্যন্ত পারবেন। আর বিবাহিত ও অবিবাহিত সবাই এটা আবেদনটা করতে পারবেন। আর নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার যে কেন্দ্রটা সেটা আপনার এসএমএসের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আর রেজিস্ট্রেশন ক্ষেত্রে অবশ্যই আপনার কোটা অনুযায়ী আপনাকে কোড ব্যবহার করতে হবে, এই আবেদনকারীকে কোড ব্যবহার করে তারপর আবেদনটা করতে হবে। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু আমাদের ট্রেড কোর্স দেওয়া রয়েছে, এই কোড অনুযায়ী আপনাকে এসএমএসটা পাঠাতে হবে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই যে কীভাবে আপনি এসএমএসটা পাঠাতে পারবেন। আর আবেদনটা থাকবে 14 আগস্ট পর্যন্ত, এই মাসের অর্থাৎ 14 আগস্ট 2023 সাল পর্যন্ত। দেখেন, প্রথমে যদি আপনি কোনো এসএমএস পাঠাতে চান তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন ধরেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে অফিস সহকারী, কমিউনিকেশন টেকনিশিয়ান, ক্যাপিটাল লেটারে সব কিছু আপনার দেখতে হবে। যেমন প্রথমে বিজিবি স্পেস, তারপর আপনার ট্রেড কোড অর্থাৎ আপনি যেটা আবেদন করতে চান সেই ট্রেড কোডটা, তারপর আপনি এসএসসি বোর্ড স্পেস এসএসসি রোল, তারপর আপনার এসএসসি পাসিং ইয়ার, তারপর এইচএসসি রোল বোর্ড, এভাবে দেওয়ার পরে হোম ডিস্ট্রিক্টের কোড দিবেন। এখানে হোম ডিস্ট্রিক্টের কোড দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে আপনার হোম ডিস্ট্রিক্টের কোড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জেলা কোড দিবেন, দেওয়ার পরে উপজেলার নাম দিবেন, দেওয়ার পরে আপনি পাঠাবেন, সেন্ড করবেন যে আপনার যেই টেলিটক নম্বর রয়েছে সেই টেলিটক নম্বর থেকে আপনাকে সেন্ড করতে হবে। অর্থাৎ যেই নাম্বারটা সেভ করেন সেটা হলো 16222, এই নম্বরটায় সেন্ড করার পরে ফিরতে এসএমএস আসবে যে আপনার ফোন থেকে কত টাকা কাটা হবে, আর আপনার যে আপনার কোনটা রয়েছে সেটা কিন্তু আপনার নাম অনুযায়ী চলে আসবে, এসএসসির সার্টিফিকেটের নাম অনুযায়ী। আসার পরে আপনি আবার ফিরতি এসএমএস আপনাকে পাঠাতে হবে। এভাবে আপনার ফোন থেকে 200 টাকা কেটে নেওয়া হবে। আর আপনার যেটা ছোটো পদ রয়েছে অর্থাৎ সহকারী এবিএম ড্রাইভার, এগুলোর জন্য 100 টাকা। এইভাবে মোটামুটি আপনি বর্ডার গার্ডে আবেদন করতে পারবেন। আর অতিরিক্ত 10 টাকা এসএমএসের চার্জ কাটা হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর তাছাড়া আপনার এখানে বিভিন্নভাবে দেওয়া রয়েছে যে আপনি কোনটা কীভাবে আবেদন করতে পারবেন সেটা নিয়ে। আর পরীক্ষার সময় কী সঙ্গে থাকতে হবে সেটা এখানে এই সার্কুলারে বিস্তারিত লেখা রয়েছে। এই সার্কুলারটা বিস্তারিত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই bgb.govt যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাকে সর্বত্র চেষ্টা করব আপনাকে হেল্প করার। ধন্যবাদ সবাইকে।